এক ছিল জঙ্গল, সবুজে মোড়া, নদীর কলকলধ্বনিতে গুনগুন করত প্রাণ। কিন্তু এক বছর খরা পড়ল, নদী শুকিয়ে গেল, পাতায় কোনো জল নেই, ফল শুকিয়ে ঝরে পড়েছে। সবার মধ্যে এসে হাতি গজরাজ বলল যে এইভাবে আর চলবে না। খাবার নেই, জল নেই, কে আগে খাবে সেটা ঠিক করতে হবে। হাতি গজরাজের কথা শুনে ধূর্ত শেয়াল পেঁচু বলল। আমরা শিকারী, শক্তিশালী, আমাদের আগে খাবার পাওয়া উচিত। হাতি গজরাজ ও ধূর্ত শেয়াল পেঁচুর কথা শুনে রঙিলা টিয়া বলল। আর আমরা, যারা ছোট, যারা ঘাস ফুল খাই, আমাদের কি হবে? কাঠবিড়ালি পল্টু নীরবে দাঁড়িয়ে থাকে। সে ছোট, তার কথা কেউ শোনে না, কেউ তাকে পাত্তা দেয় না। প্রাণীদের মধ্যে শুরু হলো হানাহানি, কে কার চেয়ে বড় এই নিয়ে। জঙ্গলের একতা ভেঙে টুকরো হয়ে গেল। তখনই এগিয়ে এলো ছোট্ট কাঠবিড়ালি পল্টু। বন্ধুরা, আমরা যদি নিজেদের মধ্যে লড়াই করি তাহলে কেউই বাঁচব না। আমরা সবাই একে একে মারা যাব। আমাদের একসাথে কাজ করে এই দুর্যোগের মোকাবেলা করতে হবে। তুই একটা সামান্য কাঠ বেড়ালি, তোর কথায় কেউ কান দেবে না। তুই এখান থেকে চলে যা, আমাদের মধ্যে কথা বলিস না। কাঠবিড়ালি পল্টুর কথা শুনে কচ্ছপ থপথপ বলল। কাঠবিড়ালি পল্টু তো ঠিকই বলেছে, সত্যের মুখে ছোট বড় কিছু নেই, ওর কথায় যুক্তি আছে। ধীরে ধীরে প্রাণীরা ভাবতে শুরু করল। কাঠবিড়ালির মতো ক্ষুদ্র প্রাণীও যখন ভাবছে সকলের কথা, তখন বড়রা কি করছে? হাতি গজরাজ। আমরা যদি আমাদের শক্তি কাজে লাগাই তাহলে নদীর উৎস খুঁজে পেতে পারি। আমি গেয়ে সবাইকে ডাকি,